দিদির বিয়েতে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে মেহেন্দি থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত এত ভালো ভালো সমস্ত খাবার দাবারের আয়োজন থাকা সত্ত্বেও একটা দিনও মন দিয়ে খেতে পারিনি। কিন্তু না, দাদার বিয়েতে আর এমন করলে চলবে না, তাই সুপ্রিয়দার আশীর্বাদ থেকেই জমিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। প্রীতিভোজের দায়িত্বে ছিলেন কৃষ্ণনগরেরই তাজ ক্যাটারার্স। প্রথমেই এসে গেল গরম গরম ভাত, বাদাম ও বড়ি ভাজা দিয়ে লাল শাক, ঘি ভেজ ডাল, সাথে ফাটাফাটি একটা খাস্তা বেগুনি। ইতিমধ্যেই দাদার সামনে হাজির হয়েছিল মস্ত একখানা কাতলা মাছের মাথা। সেই মাথা নিয়ে তো দাদা রীতিমতো আমাদের দুজনকে অনুরোধ করতে লাগলো যাতে আমরা একটু সাহায্য করি আর কি। কিন্তু না, কোনোভাবেই আমাদের মাথা খেতে রাজি করানো যায়নি। আমরা ইলিশ মাছের পেটিতেই বেশি করে ফোকাস করলাম, কারণ সর্ষে ইলিশটা অসাধারণ খেতে হয়েছিল। এমনিতেও দিদির বিয়েতে আমি যে পরিমাণে দিদির এঁঠো খেয়েছি, তাতে এমনিতেই আমার বিয়ে অন্তত 5 বছর এগিয়ে এসেছে। যাই হোক, এরপর টক মিষ্টি আমের চাটনি, পাঁপড় আর শেষ পাতে আমাদের কৃষ্ণনগরের দই। এ আমার একান্ত নিজস্ব মন্তব্য। আমার নবদ্বীপের দইয়ের থেকে কৃষ্ণনগরের টক মিষ্টি সাদা দই বেশি ভাল লাগে। এইখানেই শেষ নয়, এরপর আরো নানা রকমের মিষ্টির লাইন ছিল, কিন্তু আমার একটুখানি পাখির মতো পেটের অনুরোধে সেই সব আমায় রিজেক্ট করতে হয়েছে। ফাইনালি এত সমস্ত সুস্বাদু খাবার খেয়ে মন থেকে আশীর্বাদ করি, সুপ্রিয়দা, সপরিবারে সুস্থ থাকো, আনন্দে থাকো, সুখে শান্তিতে সংসার করো।